মানচিত্রে সব শান্ত মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু বিশ্বের কিছু অঞ্চলে দিন গোনা শুরু হয়েছে। সেখানে জমি ডুবছে, মরুভূমি এগোচ্ছে, বাতাস বিষাক্ত আর ভিত্তি ফাটছে। এই শহরগুলো আছে কিন্তু মরছে। সেখানকার মানুষ এক ধীর অবিরাম বিপর্যয়ের মাঝে বাস করছে। কেউ লড়ছে, কেউ সুটকেস গোছাচ্ছে। আমরা এমন 10টি স্থানের কথা বলবো যা আমাদের জীবদ্দশাতেই বিলীন হতে পারে। কিছু তো প্রায় শেষ সীমায়, বাকিটা শুধুই সময়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বা পরের ঝড়ের ব্যাপার। কিরিবাতি প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র প্রবাল দ্বীপ রাষ্ট্র বিলুপ্তির পথে, কারণ এর সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু ভূমি তলিয়ে যাচ্ছে। প্রতি বছর জল গ্রাস করছে, সৈকত ভাঙছে, ঘর বাড়ির বনাক্ত করছে পানীয় জল। গ্রামগুলো বাধ্য হচ্ছে সরে যেতে, কিন্তু সরার আর কোনো জায়গা নেই। পুরো জাতির স্থানান্তরের জন্য ফিজিতে জমি কেনা হয়েছে। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনের কারণে মানচিত্র থেকে এটিই প্রথম বিলুপ্ত রাষ্ট্র হতে পারে। মানুষ এখনো বাড়ি তৈরি, বিয়ে বা মাছ ধরায় ব্যস্ত, যেন কিছুই হয়নি। কিন্তু শিশুরা স্কুলে শিখছে কিভাবে এখান থেকে চলে যেতে হয়। তারা একই মর্যাদাপূর্ণ অভিবাসন বললেও আসলে এটি বিদায়। 30-40 বছরের মধ্যে এই জাতি ভূমিহীন হতে পারে, পতাকা থাকবে কিন্তু উপকূল থাকবে না। কিরিবাতি একটি প্রতীকজা দেখায় একটি দেশ কিভাবে ধীরে ধীরে কিন্তু চিরতরে তলিয়ে যেতে পারে। প্লাবিত সান মার্কো স্কোয়ারে পর্যটকরা ছবি তুলল, ভেনিস ডুবছে। শহরটি নরম পলিযুক্ত মাটিতে পোঁতা কাঠের খুঁটির ওপর তৈরি। শত শত বছর টিকে থাকলেও সমুদ্র এগিয়ে আসছে। খাল উপচে, বাড়ি দেবে ভীত ভাঙছে। প্রতি বছরই জলস্তর বাড়ছে। MOSE প্রতিরক্ষা ব্যবস্থা অনিয়মিত, কেন্দ্রকে বাঁচাতে ব্যর্থ। প্রতিটি জোয়ারে প্লাবিত হয় চত্বর, বেসমেন্ট, দোকান। দেওয়াল স্যাঁতস্যাঁতে, ভাস্কর্য পলেস তারা খসে পড়ছে। অনেক ভবন এখন ফাঁকা, মেরামত অসম্ভব। স্থানীয়রা চলে যাচ্ছে, পর্যটকরা তা দেখে না। তারা ফাটল নয়, কেবল বাইরের দিকটা দেখে। ভেনিস বিপর্যয় নয়, আর্দ্রতা ও সময় মরছে। কয়েক দশকে শহরটি ডুবো জাদুঘর হতে পারে। সৌন্দর্যের নয়, প্রকৃতির কাছে অসহায়ত্বের প্রতীক। নুয়াকশট এমন রাজধানী যা জলমগ্ন নয়, বালিতে চাপা পড়ছে। সাহারা দ্রুত শহর গ্রাস করছে, প্রজন্মের মধ্যেই কয়েকটি এলাকা বালির ঢিবির নিচে। বালি জানালা ভেদ করে রাস্তা, উঠান, স্কুল ঢাকে। মানুষ বস্তা দিয়ে বাড়ি ঘেরে, হাতে গড়া প্রতিরোধ গড়ে, কিন্তু বাতাস অপ্রতিরোধ্য। জল আসে সময় বেঁধে, বিদ্যুৎ থাকে না, ঘন্টার পর ঘন্টা পয় নিষ্কাশন ব্যবস্থা নেই। বালির ঝড় প্রায় প্রতিদিনের ঘটনা। শহরের কেন্দ্র সংকুচিত, শহরতলি জনশূন্য। মরুকরণের কারণে আন্তর্জাতিক সংস্থা নুয়াকশটকে বিলুপ্তির প্রত্যক্ষ ঝুঁকিতে থাকা শহরগুলির তালিকাভুক্ত করেছে। জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে শহরটি ধুলোয় অদৃশ্য হবে, নীরবে, কোনো বিস্ফোরণ ছাড়াই। মানচিত্রে শুধু একটি শূন্য স্থান থাকবে, যেখানে এককালে রাজধানী ছিল। আলাস্কার উত্তরের সমুদ্রের ধারে একটি গ্রাম টিকে আছে, যার সময় ফুরিয়ে আসছে। সিসমারেভ গ্রামটি তৈরি স্থায়ী বরফের উপর, যা এখন গলে যাচ্ছে। প্রতি বছর ভাঙছে, তটরেখাও গ্রাস করছে, মাটিঘর বাড়ি ফাটছে ও ধসে যাচ্ছে, রাস্তাঘাটও বিপন্ন। ঝড় আরও শক্তিশালী হয়েছে, আর তটরেখাকে রক্ষা করা বরফও নেই। স্থানীয় ইনুইট রাজাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে এখানে বাস করেছে। তারা এই গ্রাম ছাড়তে নারাজ, তবে উপায় প্রায় নেই। মার্কিন যুক্তরাষ্ট্র স্থানান্তরের পরিকল্পনা অনুমোদন করলেও পর্যাপ্ত অর্থ নেই। পুরো গ্রাম সরানো ব্যয়বহুল ও কঠিন। মানুষেরা তবুও বাস করছে, জানে যে কোনো শীতকালীন জোয়ারেই তাদের ঘরবাড়ি বিলীন হতে পারে। সিসমারেভ প্রথম হলেও শেষ নয়। ভবিষ্যতে ডজনখানেক এমন জনপদ শীঘ্রই নিশ্চিহ্ন হবে। তুলুন একটি ছোট সাইবেরিয়ান শহর যা আজ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এর কারণ যুদ্ধ, নয়াগুনো নয়ব্রঙের নিচে মাটি গলে যাওয়া। চিরস্থায়ী তুষার ভূমিয়ার উপর বাড়িঘর তৈরি, সেটি আর চিরস্থায়ী নেই। মাটি দেবে যাচ্ছে, ভিত্তি ফেটে যাচ্ছে, দেয়াল সরে যাচ্ছে, মেঝে ভেঙে পড়ছে। মানুষ অভিযোগ করছে, ফ্ল্যাটগুলিতে ফাটল, বেসমেন্টে জল, রাস্তায় অ্যাসফাল্টের ঢেউ। অবকাঠামো টিকতে পারছে না। নর্দমা অকেজো হয়ে পড়ছে, গ্রাম জলের সরবরাহ অনিশ্চিত। স্থানান্তরের কোনো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষ স্বীকার করছে, কিন্তু সমাধান করছে না। শহরটি ধীরে ধীরে মারা যাচ্ছে, যেন শুধু মাটিতেই নয়, ব্যবস্থাতেও সবকিছু গলে যাচ্ছে। তুলুন হতে পারে সাইবেরিয়ার এমন 10টিরও বেশি শহরের মধ্যে প্রথমজাদের আবহাওয়া এবং উদাসীনতার সীমানায় দুর্ভাগ্যবশত অবস্থান।
এই শহর জ্বলছে না বা ভেঙে পড়ছে না, এটি কেবল অদৃশ্য হয়ে যাচ্ছে। শুকনো নদীর তীরে অবস্থিত ইরাকের প্রধান বন্দর বসরা। এখানকার জল যা একসময় ক্ষেত খামারকে সিঞ্চিত করত, এখন এতটাই লোনা যে পান অযোগ্য গাছপালাও শুকিয়ে যাচ্ছে। পারস্য উপসাগরীয় লবণাক্ত জল দেশীয় নদীপথে উঠে আসায় কৃষি ও পশুপালন ধ্বংস হচ্ছে, মানুষ স্থান ত্যাগ করছে। যারা রয়ে গেছে তারা সামর্থ্য থাকলে প্লাস্টিকের ক্যানিস্টার থেকে জল কেনে। গ্রীষ্মে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে বাতাস যেন গলে যায়। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও জনপলায়ন বসরাকে এক ভবিষ্যৎহীন শহরে পরিণত করেছে। তবে এর মূল কথা তা নয়। প্রধান হুমকি হল জল বা তার অনুপস্থিতি। বসরা এমন শহর যা বন্যায় ভেসে যাবে, না বরং তীব্র গরমে শুকিয়ে যাবে। এর অস্তিত্ব যে নেই তা কেউ টেরই পাবে না। লা ওরোয়া এমন একটি শহর যা থেকে মানুষ পালাতে চায়। পাহাড়ের বুকে এক সাধারণ পেরুভিয়ান শিল্পনগরী মনে হলেও এখানকার বাতাস বিষাক্ত। কয়েক দশক ধরে একটি ধাতুবিদ্যা কারখানা অবিরাম সিসা, ক্যাডমিয়াম ও অন্যান্য ভারী বিষাক্ত ধাতু বায়ুতে নির্গত করেছে। মাটিতে বিষাক্ত অবশিষ্টাংশ, নদীতে মৃত জল। 99% শিশুর রক্তে সীসার উচ্চমাত্রা পাওয়া যায়। বাসিন্দারা অসুস্থ, তবু যাওয়ার জায়গা নেই। কর্মসংস্থানের স্বার্থে কারখানাটি বন্ধ হয় আবার খোলে। কিন্তু শহরটি মৃত, গাছপালা গজায় না, ঘাস সবুজ হয় না, এমনকি প্রাণীরাও এখানে টেকে না। বিজ্ঞানীরা লা ওরোয়াকে বিশ্বের অন্যতম দূষিত জনপদ হিসেবে উল্লেখ করেন। মানচিত্র থেকে শহরটি মুছবে না, শুধু ধূসর দাগ হয়ে টিকে থাকবে, যেখানে জীবন অসম্ভব। কিছু শহর শতাব্দী ধরে বিলীন হয়, আবার কিছু মুহূর্তেই। মেরাপি আগ্নেয়গিরির পাদদেশে বিতুল্লা ছিল এক সাধারণ গ্রাম, যেখানে জীবন স্বাভাবিক ছিল। কিন্তু এক প্রবল অগ্নুৎপাত লাভার স্রোতে পুরো গ্রাম গ্রাস করে। মানুষ পালানোর সুযোগ পায়নি। বাকি রইল শুধু দগ্ধ কাঠামো, পাতাহীন গাছ ও কালো ঠান্ডা মাটি। বিতুল্লা বিলীন, আজ বসতির তালিকাতেও তার নাম নেই। বেঁচে আছে শুধু 20 বছর আগের মানচিত্র, আর যারা আগে গিয়েছিল তাদের স্মৃতিতে। এটি জলবায়ু বা অর্থনীতির গল্প নয়, এটি স্মারক। সবকিছু কত সহজে হারিয়ে যেতে পারে। এক রাত, আরেকটি শহর নিশ্চিহ্ন। এটি একটি শহর নয়, বিলুপ্ত হতে চলা ডজন খানেক গ্রাম। আমাজন বিলুপ্ত হচ্ছে, আর এর সাথে যুগ যুগ ধরে বসবাসকারী মানুষগুলো। আদমশুমারিতে বাদ পড়া আদিবাসীরা হারাচ্ছে ভূমি, জলবন। আগুনে পুড়ছে তাদের ঘরবাড়ি, নির্মাণ কাজের জন্য ধ্বংস হচ্ছে গ্রাম। সোনাখনির পারদ নদী বিষাক্ত করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে মাছ ছিল, আহারতাও বিষাক্ত হয়ে গেছে। গ্রামগুলি ভেঙে ফেলার জন্য নয়, বরং সেখানে কেউ আর বাঁচতে না পারায় অদৃশ্য হয়ে যাচ্ছে। মানুষ শহরে পাড়ি জমাচ্ছে যেখানে তারা কেউ নয়। গত 10 বছরে এমন কত গ্রাম হারিয়েছে, কেউ তার হিসেব রাখে না। স্যাটেলাইট ছবিতে শুধু বনের মাঝে কিছু ন্যাড়া দাগ, আর তাদের নিচে রয়েছে জীবন, ভাষা, সংস্কৃতির ধ্বংসাবশেষ যা আর কখনো ফিরবে না। কিছু শহর প্রকৃতির কারণে নয় উদাসীনতায় মরে। গিনি বিসাবের রাজধানী তার এক দৃষ্টান্ত। এটি কোনো বিপর্যয় নয়, বরং এক পচন। অবকাঠামো ভেঙে পড়েছে, জল সরবরাহ অনিয়মিত, বিদ্যুৎ থাকে না সপ্তাহ ধরে। হাসপাতালগুলি শূন্য, আর স্কুলগুলি কেবল কাগজেই বিদ্যমান। মানুষ ছাদহীন বাড়িতে থাকে, আগুন জ্বালিয়ে রান্না করে। রাস্তাঘাট ঝোপঝাড়ে ভরে গেছে, আর সরকার একেবারেই অকার্যকর। যুবকরা চলে যাচ্ছে, কেউ সেনেগালে, কেউ ইউরোপে, আবার কেউ নৌকায় এক অনিশ্চিত গন্তব্যে। বাকিরা পরিত্যক্ত শহরের মতো বাঁচে। পুলিশ, চিকিৎসক, রাস্তা, কিছুই নেই। এটি এমন এক দেশের রাজধানী যার প্রায় কোনো অস্তিত্বই নেই। একদিন তা বিস্ফোরণ বা আগুনে নয়, কেবল মানচিত্র থেকে মুছে যাবে, এমন এক শহর হয়ে যেখানে কেউ আর অবশিষ্ট নেই। মজার মনে হলে 10 মিনিট চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এখানে সবকিছু সংক্ষিপ্ত ও কাজের।